নরসিংদী জেলা বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এবং আলোচিত জেলা। শিল্প, কৃষি, শিক্ষা এবং সামাজিক আন্দোলনের জন্য বিশেষভাবে পরিচিত। রাজধানী ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদী জেলা। জেলার আয়তন ১,১৪০.৭৬ বর্গ কিলোমিটার এবং ২০২৩ সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ২৫ লাখ। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে নরসিংদী জেলা। ব্র্যান্ডিং নাম তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। এই জেলা কাপড়ের রাজধানী, সাগরকলা ও লটকনের জন্য বিখ্যাত। ২০২৪ সালে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে নরসিংদী শুধু দেশের নয়, বিশ্বমঞ্চেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শিল্প, সংস্কৃতি ও শিক্ষার পাশাপাশি মানব সেবায়ও নরসিংদী জেলা ক্রমশ এগিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নরসিংদী জেলায় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক জীবনমান উন্নয়নে জেলার যুব সমাজ কাজ করে আসছে। মহল্লা, গ্রাম, থানা ও জেলা পর্যায়ে তৈরি হয়েছে বহু সামাজিক সংগঠন, যারা প্রত্যেকেই আলাদা আলাদা বিষয় নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে আসছে। আর সেই সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে ২০১৯ সালের শুরুর দিকে মিলন মেলা করার প্রত্যয়ে জেলা স্টেডিয়ামে আলোচনা ও ইফতার মাহফিল করা হয়। পরবর্তীতে ২৬শে মার্চ ২০১৯ সালে ১৭টি সামাজিক সংগঠন নিয়ে আরও একটি প্রোগ্রাম করা হয়। ১০ ফেব্রুয়ারি ২০২০ সালে আমরা নরসিংদীর স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কর্তৃক ঘোষিত ২৮ ফেব্রুয়ারি ২০২০ সালে সর্বপ্রথম ৬৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের ১২০০ স্বেচ্ছাসেবী একত্রে শেকড় নামে স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন করে। এরপর ৪ মার্চ ২০২১ সালের ১১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে নরসিংদী ড্রিম হলিডে পার্কে দ্বিতীয় স্বেচ্ছাসেবী মিলন মেলা নোঙ্গর অনুষ্ঠিত হয়। একই সাথে ১৭ মার্চ ২০২১ সালের মরজাল ওয়ান্ডার পার্কে ৬৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ১৫০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী মিলন মেলা শেকড় ২। ২৮ মে ২০২২ সালে নরসিংদী জেলার প্রায় ৩১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৭৫০০ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চতুর্থ স্বেচ্ছাসেবী মিলন মেলা বিজয়ের ৫০ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের আহ্বানে ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে নরসিংদী জেলার ৫০০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৮,০০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিজয় ২। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম যে শুধু স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলন মেলার আয়োজন করে এমনটা কিন্তু নয়। বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় নানান দুর্যোগে জেলার সকল সামাজিক সংগঠনের কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই সকল দুর্যোগ মোকাবেলায়। করোনাকালীন সময়ে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের আহ্বানে করোনা আক্রান্ত রোগীসহ জরুরি অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে নরসিংদী অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বিগত দিনে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের ব্যানারে সামাজিক বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ, আমিষের চাহিদা পূরণে নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্তদের সম্মাননা প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন মসজিদে নির্মাণ সামগ্রী প্রদান, দরিদ্র মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস চেক আপ ক্যাম্প, পরিচ্ছন্ন শহর বিনির্মাণের লক্ষ্যে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা ও বিনামূল্যে ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানির চাহিদা পূরণে নলকূপ স্থাপন, রাস্তা মেরামত, গৃহপালিত পশু বিতরণ,
ঈদে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ। মুমূর্ষু রোগীদের জরুরি রক্তদান কর্মসূচি যা নিয়মিতই পরিচালনা করা হয়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নরসিংদীর বিভিন্ন স্থানে প্রতিবাদমূলক দেয়াল লেখন, আন্দোলন চিত্রের গ্রাফিটি অঙ্কনের পেছনেও ছিল নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের ছোঁয়া। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আরও একটি বিশেষ কার্যক্রম হল দারিদ্র্যের হোটেল, যেখানে অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষদেরকে প্রতি মাসে একবার বিনামূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে দারিদ্র্য হোটেলের মাধ্যমে আমরা সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পথশিশু, ছিন্নমূল এবং এতিম, মাদ্রাসা পড়ুয়া শিশুদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাসিক একবেলা খাবার বিতরণ করে থেকে আমরা মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে একটি খাবার। আমরা নরসিংদী জেলার 6টি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় এবং বিভিন্ন স্পটে আমরা খাবার বিতরণ করে থাকি। এই সকল নানান সামাজিক কাজের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা ও চিত্ত বিনোদনের লক্ষ্যে বিগত সময় আয়োজন করা হয় আনন্দ ভ্রমণের। এর মধ্যে উল্লেখযোগ্য হল 5 আগস্ট 2020 সালে নৌবিহার, 14 সেপ্টেম্বর 2021 সালে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় আনন্দ ভ্রমণ দামান, 2023 সালে কক্সবাজারে আয়োজন করা হয় আনন্দ ভ্রমণ সাম্পান। প্রায় নিয়মিতই প্রতি রমজানে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে সকল স্বেচ্ছাসেবীদের সম্মানার্থে ইফতার মাহফিল আয়োজন করা হয়। 2022 সালের সিলেটের প্রলয়নকারী বন্যার কথা হয়তো আপনাদের মনে আছে। ভারতের চেরাপুঞ্জি থেকে ছেড়ে দেয়া পানির আকস্মিক বন্যায় তলিয়ে যায় গোটা সিলেট ও সুনামগঞ্জ। সে সময় বন্যার্তদের সাহায্যার্থে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম তাৎক্ষণিক ফান্ড গঠন করে সিলেটবাসীর পাশে এসে দাঁড়ায় এবং বন্যা পরবর্তী সময়ে সাধারণ মানুষের পুনর্বাসনের কাজ করে। সর্বশেষ 2024 সালে ভারতের ত্রিপুরা থেকে ছেড়ে দেওয়া প্রবল পানির স্রোতে ভেসে যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বাংলাদেশের 11টি জেলা। সে সময় নরসিংদী জেলার সকল স্বেচ্ছাসেবীরা বন্যার্থ অসহায় মানুষের সাহায্যার্থে নিজ নিজ সংগঠনের ফান্ড তুলে দেন মাহবুবুর রহমান মনিরের হাতে। শুরু হয় এক বৃহৎ কর্মযজ্ঞ। বন্যার সময় বানভাসী মানুষের জন্য উদ্ধার কার্যক্রম, রান্না করা খাবার, পোশাক বিতরণ সহ বন্যা পরবর্তী সময়ে ফেনীর প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বন্যা পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে এবং 7 দিন ফেনীতে অবস্থান করে ফেনী সদরের মটবি ইউনিয়নের লস্করহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গ্রামের অসহায় মানুষের মধ্যে 10টি প্রকল্প বাস্তবায়ন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। ধন্যবাদ জানাই নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামকে যে তারা তাদের মতো করে তাদের পক্ষ থেকে কিছু জিনিস আমাদের এলাকায় দিয়েছে আর আমাদের বিভিন্ন রকমের প্রজেক্ট তারা হাতে নিয়েছে একদম নিম্ন আয়ের মানুষগুলোর কিছু মাত্র আয়ের উৎসের জন্য। তাদেরকে বারবারই ধন্যবাদ জানাই এবং আমরা বারবারই আশা করব যে তারা এরকম বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগে তারা সাথে থাকবে। যে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মাহবুবুর রহমান মনির ভাই তার দিক নির্দেশনায় তার মাধ্যমেই আমরা মূলত আমাদের এই চমৎকার প্রোগ্রামটা আমাদের এখানে হয়েছে। এজন্য তাকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এলাকার সকল গরিবদের অনেক সেবা হয়েছে। যাদের অর্থ নেই, টাকা পয়সা নেই ডাক্তার দেখানোর জন্য, ওরা বিনা খরচা ছাড়া এখানে ডাক্তার দেখাতে পারছে। আর যারা বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে অনেক পরিমাণে আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং অনেকজনকে, অনেক মহিলাকে সেলাই মেশিন দিয়ে এবং ছোট বাচ্চাদের খাবার, পোশাক দিয়ে এখানে অনেক সাহায্য করা হচ্ছে। আর যাদের কোনো আয় করার কোনো সিস্টেম নেই তাদের এই গৃহপালিত পশু দিয়ে, ছাগল দিয়ে তাদেরকে অনেক সাহায্য করা হচ্ছে। এগুলো সবকিছু মিলে আমাদের কাছে আজকের দিনটা অনেকটাই স্পেশাল, আমাদের কাছে এটা অনেক ভালো লাগছে। আর আমাদের নিজেদের অনেক ভালো লাগছে আজকে আমাদের মাদ্রাসায় আপনারা এত দূর থেকে এসে আমাদেরকে এত সাহায্য করছেন, আমাদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা করেছেন সকলে, ছোট বাচ্চারা, আর সবাই অনেক খুশি আমাদের। এবার আমরা দেখে আসব নরসিংদী জেলায় বিগত দিনে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের তত্ত্বাবধানে যে ধরনের কার্যক্রমগুলো হয়েছে সেই সকল সুবিধাবাদীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের বর্তমান অবস্থান। প্রথমেই আমাদের গন্তব্য চরবেষ্টিত উপজেলা রায়পুরায়।
শুনব এখানকার সাধারণ মানুষের কিছু কথা। আমার নাম সেলুসনারা বন্যা বাড়ি ঘর বাইন সেগা নুসন থেকে আগত দিয়ে আছে আমি থেকে ভালো আছি স্বেচ্ছাসেবীরা লাগে আমরা দোয়া করি। 16টি মাদ্রাসার 1600 শিক্ষার্থীর মাঝে সকল সংগঠন এবং স্বেচ্ছাসেবী ফোরাম দারিদ্র্য হোটেল মিলে আমাদের এখানে আয়োজন করেছিল এবং এই এলাকাটার মধ্যে এবং সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কি ঈদের আমেজ বিরাজ করেছিল। যে দারিদ্র্য হোটেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এবং রায়পুরা পূর্বাঞ্চল এবং প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান মনির ভাই এবং অনেক পরিচিত মুখ এসেছিল। এখন আমরা বেলাবো এলাকার কিছু উপকারভোগী সাধারণ মানুষের কথা শুনব। ছেলেরা চিনি, ডাল, সাবান, কাপড় লতা তারা কিছু দেয়, আমরা একটু সাহায্য করুন। প্রতি বছর প্রতি ঈদে অনেক ধরনের ত্রাণ সামগ্রী বিলি দেয় গরিবের মাধ্যমে এবং আমাদের এই এলাকা যত মাদক আছে এটার জন্য যাতে মাদক বন্ধ করতে পারি আমাদের এই সংগঠনটি সর্বদাই কাজ করে এবং আমরা সহযোগিতা করি। জিআই পণ্য হিসেবে খ্যাত নরসিংদীর কলার রাজধানী মনোহরদীতে বিগত দিনে বহু কাজ করেছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। আসসালামু আলাইকুম। এখানে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এখানে এই টিউবওয়েলটা দেওয়া হয়েছে এবং এই টিউবওয়েল সহ আরো আশপাশে যা টিউবওয়েল আছে কয়েকটা টিউবওয়েল তাদের সহযোগিতায় আমরা পেয়েছি। এখানে টিউবওয়েল দেওয়াতে আমাদের জনগণের সুবিধা, কৃষকের সুবিধা, সবারই সুবিধা হয়েছে, এজন্য তাদের জন্য দোয়া করি। আমাদের প্রজেক্ট ছিল স্বাবলম্বী প্রজেক্ট। মনে হয় 2 উপজেলার ভিতর 45টি সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেলাই মেশিন দিয়ে তারা অনেক স্বাবলম্বী হয়েছে, এখনো কাজ করে যাচ্ছে। শিবপুর উপজেলায়ও বহু কাজের সাথে সম্পৃক্ত ছিল নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এবং শিবপুর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে শিক্ষা সহায়ক উপকরণ এবং ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফলে তাদের বিভিন্নভাবে তারা সহযোগিতা পেয়ে এই বিদ্যালয়ে আসতে উৎসাহিত হয়। আমার স্বামী নেই, আমার একটা ছেলে বাপের বাড়ি চাহি, মানুষের বাড়ি কাম কাজ করে খাই, মানে আমার কলও নাই, লেপটিনও নাই। এলাকার ফলাফানে দেখিয়া আমার কষ্ট দেখিয়া পরে দিয়ে আমার করে দিয়ে গেছে, আমি আগের জন্য দোয়া করি। ঘোড়াশালের বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক বহু কাজের সাথে সম্পৃক্ত ছিল নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। 2019 সালে আমি আমি আক্রান্ত হই বিরল রোগে। পলাশ থানা ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে প্রায় 8 লক্ষ টাকা সংগ্রহের মাধ্যমে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মাধ্যমে তারা টাকা জোগাড় করে দিয়ে আমাকে চিকিৎসা করায় নেয় ইন্ডিয়ার নারায়ণা হেলথ কেয়ার থেকে। তো সেখান থেকে চিকিৎসা নিয়ে এসে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি সবার জন্য দোয়া করি। তাছাড়া নরসিংদী সদর ও প্রাচ্যের ম্যানচেস্টার মাধবদীতে বহু সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম অন্যান্য থানার মতো নরসিংদী সদরে আমরা ব্যাপক পরিসরে বিভিন্ন কাজ করে থাকি। তার মধ্যে হচ্ছে মেডিকেল ক্যাম্প আছে, শিক্ষা উপকরণ বিতরণ আছে, দরিদ্রদের নিয়ে কাজ করা আছে। এগুলির মাধ্যমে মূলত আমরা সমাজে যারা পিছিয়ে পড়া জনগণ আছে তাদের জন্য কাজ করে যায়, আত্মমানবতার জন্য, যে কাজগুলি মূলত মানবিক এবং সামাজিক কাজ। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এমন একটি মানুষের চোখে স্বপ্ন দেখে যে সকলকে একজন নিরাপদ মানুষ হওয়ার উৎসাহ প্রদান করে। ডিস্ট্রিক্ট ভিত্তিক সকল অরাজনৈতিক এবং অলাভজনক দেশ ও জাতি গঠন, মানবপ্রেম ও দেশপ্রেম নিয়ে একটি সকল সংগঠনের একটি প্ল্যাটফর্ম। এর নাম নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে সকল সংগঠনের একত্রিত হওয়ার এটা সুফল কি? 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। এভাবে কাজ করার জন্যই আসলে সংগঠন সংঘবদ্ধ হয়। আর যখন 10 জন, 15 জন, 20 জন নয়, যখন জাতীয় কোনো দুর্যোগ অথবা জেলাভিত্তিক কোনো কাজ করতে হয় তখন একটি সংগঠন দিয়ে পরিপূরকভাবে একটি বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যায়। সেজন্যই আসলে আমাদের এত বড় একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যে আমরা নরসিংদী জেলাতে কোন সংগঠনগুলা কি কাজ করছি এবং এই মিলন মেলার মধ্যে শুধু আমরা আনন্দ করছি তাই নয়, আমরা নিজেদের মধ্যে একটি বন্ডিং তৈরি করছি। এই জেলাভিত্তিক একটি মালা গাঁথার প্ল্যান করছি, যেই মালার মধ্যে
এক একটি ফুল, এক একটি সংগঠন, এক একটি কাজ করে থাকে। আর সেই দিন আমি আমার কাজ নিয়ে আপনার সাথে বিনিময় করব, আপনার কাজ নিয়ে তার সাথে বিনিময় করবেন। এত করে আমরা বুঝতে পারি যে নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কি কি নিয়ে কাজ করছি। বিভিন্ন সংগঠনগুলি পরিচালনার মাঝখানে আমি যদি ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ভালো যতটুকুই হোক অথবা নাই হোক, মন্দ তো হবে না। আর মন্দ যেহেতু হয় নাই, পাশে থেকে একটি ভালো কাজ হয়ে গেছে। সেটা কি? যে আমি ভালো কাজ নিয়ে ব্যস্ত রইলাম, ভালো কাজ হলো না, সমস্যা নেই, বাট আমি তো ভালো রইলাম। একজন ভালো মানুষ পৃথিবীতে আমি আমার নিজেকে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠা করলাম, আমি সমাজের একজন নিরাপদ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলাম। আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করি, এটা সদগায়ে জারিয়া। যে আমি যদি অসুস্থ হই, আমার মস্তিষ্ক যদি অসুস্থ হয়, তাহলে আমার আশেপাশে অনেকেই স্বস্তিতে থাকতে পারবে না, সুন্দর সমাজ গঠন হবে না। সেজন্যে আমি যতটুকু ভালো কাজ করতে পারি অথবা কাজ কম করি, কিন্তু বেলা শেষে আমাকে একজন ভালো মানুষ হতে হবে, আমাকে একজন নিরাপদ মানুষ হতে হবে। আমি যতটুকুই শিক্ষায় শিক্ষিত হই, অতটুকু যেন সুশিক্ষায় শিক্ষিত হই। আমাকে দিয়ে যেন এই পৃথিবীর কোনো প্রাণী, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কেউ যেন কখনো আমাকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। এটাই ছিল আমাদের সর্বশেষ মেসেজ। সকল ভালো কাজের প্রত্যয়ে সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ স্বাবলম্বী হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। জয় হোক মানবতার, এগিয়ে যাক দেশ। স্বেচ্ছাসেবী মিলন মেলা বিজয় 2 এর LED প্রজেকশন, থিম সং, ডকুমেন্টারি প্রস্তুতে কাজ করছে বেঙ্গল টিভির পরিচালক নাদিম মাহমুদ নয়ন।